হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজকে বানাবো আমি ডুমুর আলুর ঝাল। এজন্য ডুমুর নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতগুলো কচি কচি ডুমুর একদম। এগুলোর ভিতরে কোনো বীজ হয়নি। এই অবস্থায় খেতে দারুণ লাগে এই ডুমুর আলুর ঝালটা। ডুমুর ছিললে দেখতেই পাচ্ছেন আঠা। এজন্য আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। ডুমুরটাকে আমি দেখতে পাচ্ছেন একদম জ্বালা, ভিতরে ফুল আছে, বীজ হয়নি। তো ডুমুরটাকে আমি বেশি বড় নয় এই জন্য, আর ভিতরে বীজও নাই, এজন্য আমি বোটাটা কেটে দুই ফাল করে মধ্যে একটা শুধু ফেল দিয়ে দিচ্ছি। দুই খণ্ড হয়ে যাচ্ছে, মধ্যে একটা করে ফেল দিলেই। তো আমি এখন এই জলে এগুলো কেটে রাখবো, যাতে এর ভিতরে একটা কষ থাকে আঠার মতন। আর কিছু আলু নিয়ে নিব, যেহেতু ডুমুর আলু ঝাল। আলুটাকেও ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি। এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। গ্যাসটা অন করতে তেল গরম হতেই এখানে গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলার মধ্যে এখানে আছে দারুচিনি, ছোটো এলাচ, তেজপাতা একটাকে কেটে নিয়েছি, আর হচ্ছে আপনার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। একটু গরম হলে নেড়েচেড়ে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা ডুমুর আলুটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ার পরে আমি এখানে লবণ অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া, অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। আবারও হাতের সাহায্যে নেড়েচেড়ে নিয়ে একটি ঢাকনার সাহায্যে আমরা ঢেকে দিব, যাতে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও ঢুকে যায়। তো জলটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলাগুলো মিক্সড হয়ে গেছে আর এখানে সিদ্ধ হয়ে গেছে তরকারিগুলো। এগুলো আমি এখন হাতের সাহায্যে ভালোভাবে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিব। ডুমুর আলু দুটাকেই ভালোভাবে একসঙ্গে ভেজে নিব। তারপর এখানে ভাজার পরে আমি এখানে, যদিও মশলা দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আর আদা জিরা পেস্টটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো ওটা যদিও স্কিপ হয়ে গেছে, ভালোভাবে কষানোর পরে আমি এখানে একটি হাতার সাহায্যে আমি আলুটাকে একটু থেতো করে নিচ্ছি, মানে গলিয়ে নিচ্ছি। যে আলু দিয়েছিলাম, মানে তরকারিটার ঘনত্বটা বাড়বে আর খেতেও ভালো লাগবে এই আলুটা একটু করে হালকাভাবে গলিয়ে দিলে। অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম, আবারও দিয়ে একটু গলিয়ে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দিব। এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দেওয়ার পরে এখানে যখন ফুটতে শুরু করেছে, আমি হাতের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে ফুটে উঠলে এখানে সানরাইজ গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনি মশলা দারচিনি গুঁড়ো করে দিয়ে দিবেন। দারচিনি আর এলাচ গুঁড়ো করে শুকনো কাঠখোলায় ভেজে দিয়ে দিতে পারেন, এতে স্বাদ ভালো হয় এই রসাটার। আর অল্প পরিমাণ চিনি দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্নায় আর যে কোনো রান্নায় সব কিছু মশলাকে করে আমি এখানে ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় ঘি ব্যবহার করতে হয়। এ তো আমার তরকারিটা হয়ে গেছে, এই তো নামিয়ে নিয়েছি একটা বাটিতে পরিবেশনের জন্য। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা। এরকম কচি ডুমুর আলুর ঝাল আপনারা